বর্তমানেও ভারত আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের প্রচেষ্টা চালাচ্ছে, আমাদের দেশকে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক না? এখানে মিডিয়ার ভাই উপস্থিত, আমি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, হে ভারতের দালালেরা, হে ভারতের গোলামেরা, তোমরা শুনে রাখো, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে, আমাদের জীবন থাকবে, আমাদের দেশের 1 ইঞ্চি সম্পদ তোমরা দখল করবা, এটি আমরা হতে দিব। গর্জে উঠেছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি সহ বড় বড় উলামায়ে কেরাম জাগ্রত হয়েছিল। ঘোষণা হয়েছে, না, আর আমরা নির্যাতন নিপীড়নের শিকার হব না। হে আপময় জনসাধারণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এক হোক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওলভী রহমতুল্লাহ আলাইহি যখন সংগ্রামের ডাক দিয়েছিল, ভারতীয় উপমহাদেশের আপামর জনসাধারণ এমন ভাবে প্রতিবাদ করেছে, তাদের 200 বছরের রাজত্বকে বিলীন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ইস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه إليك الكتاب بالحق ليحكم بين الناس بما أراك الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আলামিন ইবতদায়ী ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মাহফিলের সমস্ত ম্যানেজমেন্ট কমিটি, দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন মুসল্লিয়ানে কেরাম, মেহমান বৃন্দ এবং পর্দার আড়ালের দিন দরদি মা এবং বোনেরা, মাহফিল যারা ইন্তজাম করেছে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা এবং পর্দার আড়ালের দিন দরদি মা এবং বোনেরা, আজকে আমরা যে মাহফিলের আওয়াজ শুনছি এটি মূলত হচ্ছে কোরআনুল কারীমের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ জ্ঞানের সমুদ্র কোরআনুল কারীমের তাফসিরে আমাদেরকে আসার বসার দিনী আলোচনা শোনার, আমাকে দিনী আলোচনা করার তৌফিক দান করেছে। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে একবার কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার দূত, মুক্তির দিশারি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি বালুকণাও সৃষ্টি হতো না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে স্মরণ করছি সেই সমস্ত শুহাদায়ে কেরামকে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলামকে পেয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, এটি হলো কোরআনুল কারীমের মাহফিল, কোরআনুল কারীমের তাফসীর। মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদের উপর যত দয়া প্রদর্শন করেছেন, রহমত দান করেছেন, সবচেয়ে উত্তম দয়া, উত্তম রহমত হল তিনি আমাদেরকে এই মহাগ্রন্থ কোরআনুল কারীম দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের জ্ঞান প্রদান করেছে। আজকে আমি আলোচনা করব এই মহাগ্রন্থ কোরআনুল কারীম মানব জাতির জন্য পৃথিবীর বুকে কি উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, আমাদের জানার দরকার আছে কি নাই? আজকে এই কোরআনুল কারীমে কি জন্য নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আমি এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমার জবান দিয়ে এ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, তথ্য, নসিহত পেশ করার তৌফিক দান করুক।
যেগুলো শুনলে আমাদের প্রত্যেকেরই কোরআনের প্রতি মায়া, দরদ, ভালোবাসা সৃষ্টি হবে, আমাদের প্রত্যেকেরই আমল করতে সুবিধা হবে। আল্লাহ পাক আমাকে এ সম্পর্কে কিছু কথা বলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম কেন অবতীর্ণ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই জন্য নাজিল করেছি, তোমরা শুনো। ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনুল কারীম কি জন্য নাজিল করেছে, কি জন্য অবতীর্ণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি এজন্য যে যাতে করে আল্লাহর প্রদর্শিত পথে এ বিধান অনুযায়ী মানুষের উপর বিচার ফয়সালা করা যায়। এই জন্যই আমি কোরআনুল কারীম পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি। কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে কেন অবতীর্ণ করেছেন সেই ঘোষণা দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীম পৃথিবীর বুকে এই জন্য অবতীর্ণ করেছি, গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। তাহলে কোরআনুল কারীম আল্লাহ পৃথিবীর বুকে অবতীর্ণ করার উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীম অনুযায়ী, এই বিধান অনুযায়ী আল্লাহর প্রদর্শিত পথে মানুষের উপর বিচার ফয়সালা করার জন্য আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। আলা লাহুল খালকি ওয়াল আরদ, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র আধিপত্য যার, একমাত্র মালিক যিনি, দুনিয়ার বুকে আইন চলবে কার? এই জন্যই আল্লাহ এই পৃথিবীর বুকে কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ এই জন্য অবতীর্ণ করেছে গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য এই কোরআনুল কারীমকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, অন্ধকারটা কি? আল্লাহ তো বলেছে যে আমি আল্লাহ মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য এই কিতাব অবতীর্ণ করেছি। এখন অন্ধকারটা কি আমাদের জানার দরকার আছে কিনা? অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো গণতন্ত্র, অন্ধকার হলো জাতীয়তাবাদ, অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার হলো খুন, অন্ধকার হলো রাহাজানি, অন্ধকার হলো দর্শন, অন্ধকার হলো চিন্তায়, অন্ধকার হলো টেন্ডারবাজি, অন্ধকার হলো দেশের সম্পদ বিদেশে লুট করা। ঠিক কিনা? তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অবতীর্ণ করেছে মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য। ঠিক না? যদি আলোর সন্ধান আল্লাহ দেয়, আমরা যদি আলোর দিকে আসি, কোরআনের দিকে আসি, তাহলে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। কি লাভ হবে সেটিও আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এই কোরআনুল কারীমের দিকে যদি তোমরা আসো, তোমাদের লাভ হবে। কি লাভ হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। যদি আল্লাহর কোরআনের দিকে আসি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কিসের চিন্তা থাকবে না? জানার দরকার আছে কি না? অবশ্যই। যদি আল্লাহর কোরআনের দিকে মানুষ আসে, আল্লাহর কোরআনের পথ অনুসরণ করে, আল্লাহর বিধানকে পরিবারে, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে এই বিধানকে প্রাধান্য দেয়, তাহলে লাভ হবে কি? পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, দর্শনের ভয় থাকবে না, টেন্ডারবাজির ভয় থাকবে না। সকল অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে কোরআনুল কারীমের বিধানের কারণে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিসের চিন্তা থাকবে না? আমরা আমাদের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলার জন্যই তো আমাদের বেশি চিন্তা। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর কোরআনের পথে আসো, আল্লাহর বিধানকে অনুসরণ করো, তাহলে তোমাদের খাওয়ার চিন্তা থাকবে না, পড়ার চিন্তা থাকবে না,
শিক্ষার চিন্তা থাকবে না, চিকিৎসার চিন্তা থাকবে না, বাসস্থানেরও চিন্তা থাকবে না। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই কোরআনুল কারীমের মধ্যে পরিবার নীতি রয়েছে, সমাজ নীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, রাজনীতি রয়েছে, বিশ্ব ব্যবস্থা কিভাবে পরিচালনা হবে, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এটি এমন একটি কিতাব, কোনো কিছুই বাদ দেয় নাই। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। ইহকালে যা দরকার, পরকালে যা দরকার, ইহকাল পরকাল কিয়ামত পর্যন্ত যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। ঠিক না? যত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম কেউ যদি তার বিধান অনুযায়ী চলে তাহলে রহমত দিবেন কে? ভালোবাসার ঝর্ণা ধারা প্রবাহিত করে দিবেন কে? এই কোরআনুল কারীম যদি পরিবারে, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে পরিচালনা হয় তাহলে সব কিছু আরামে থাকবে। মানুষ যে আরামে থাকবে তাই নয়, গাছপালা, পশু পাখি, প্রাকৃতিক সম্পদ সব কিছুই নিরাপদে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে মানুষ তো নিরাপদে থাকবে, গাছপালাও নিরাপদে থাকবে। কেননা বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও চিরা যাবে না, বিধান কার? ঠিক না? সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের বিধান যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে পরিচালনা হয় তাহলে সকলেই আরামে থাকবে। রাষ্ট্রের মধ্যে যদি পরিচালনা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের উদ্দেশ্য, এই উদ্দেশ্যে নাজিল করেছে যে এই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। ঠিক না? নবীদের উদ্দেশ্য ছিল এটা, তারা পৃথিবীতে আগমন করেছে এই জন্য যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। এটি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি রাসূল যাকে আমি হেদায়েত এবং সত্য দিন দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি, এই জন্য আদিয়ানে বাতিলা, সকল বাতিল ধর্মের উপর দ্বীনে মুহাম্মদকে, আল্লাহর বিধান কোরআনুল কারীমকে পৃথিবীর বুকে সকল ধর্মের উপর ইসলামকে রাজত্ব করার জন্য, ইসলামকে জয়লাভ করার জন্য এই পৃথিবীর বুকে
নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। শুধু যে নবী মুহাম্মদকে পাঠিয়েছেন এমন নয়, পৃথিবীর সকল নবীদের দায়িত্ব ছিল সকল বাতিল ধর্ম থেকে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে জয়লাভ করার জন্য। শুধু নবী মুহাম্মদের যে এই উদ্দেশ্য ছিল তাই নয়, পৃথিবীর বুকে যত নবী রাসূলরা এসেছে প্রত্যেককেই পাঠাইছে আল্লাহ দুনিয়াতে এই উদ্দেশ্যে, ঠিক না? যদি কোরআনুল কারীম পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিকভাবে কোরআনুল কারীমের বিধান পরিচালনা হয় তাহলে কি লাভ হবে? আল্লাহ সেটি বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, হে মানুষেরা তোমরা শুনে রাখো, মহান প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য কোরআন এসেছে। যারা এই কোরআনকে মানবে, কোরআনের বিধানকে মানবে, তাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। যারা এই কোরআনুল কারীমের আইনকে অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলে দিয়েছেন কে? আমরা যদি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআনুল কারীমের বিধানকে প্রাধান্য দিই, কোরআনকে মানার চেষ্টা করি, তাহলে আসমানের যত বরকত, জমিনের যত বরকত, পৃথিবীর যত বরকত রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমতের বান্দাদের জন্য উন্মুক্ত করে দিবেন। এটি কি আমার কথা না? মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ভূখণ্ডের লোকেরা, জমিনের অধিবাসীরা যদি ফরহেজগারি এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত বরকত, জমিনের যত বরকত আমার বান্দাদের জন্য সমস্ত বরকতগুলোকে উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আফগানিস্তান সকলে চিনেন তো ইনশাআল্লাহ। একমাত্র পৃথিবীতে এমন একটি রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী ওই রাষ্ট্রটি পরিচালনা হয়, যার কারণে আল্লাহ দয়া করে, মায়া করে আসমানের যত বরকত, জমিনের যত বরকত, প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রাকৃতিক যত সম্পদ রয়েছে আফগানিস্তানের বুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনের অধিবাসীরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে, জমিনের অধিবাসীদেরকে আল্লাহ বরকত, রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, যেই গ্রন্থকে যারা মান্য করবে, যারা এই কোরআনকে সম্মান করবে, এই বিধান অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং মর্যাদা
অনেক বৃদ্ধি করে দিবেন। আর যারা কোরআনের বিধান অনুযায়ী চলবে না তাদেরকে অবনতির দিকে ঠেলে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তিনার বান্দাদের ব্যাপারে বাদী হবেন। বান্দাদেরকে আসামি বানিয়ে কাঠগড়ায় দাঁড়াবেন আর বাদী হবেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বাদী হবেন সেটি আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আমার পেয়ারা নবী, মহাব্বতের নবী তার উম্মতদের ব্যাপারে বাদী হবেন, উম্মতদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করবেন। আল্লাহ বলে দিয়েছেন কি ফরিয়াদ করবেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই সমস্ত লোকেরা, এই সমস্ত তোমার আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা এই কোরআনুল কারীমকে অপ্রয়োজনীয় মনে করে, এই কোরআনুল কারীমকে অপ্রয়োজনীয় জিনিস মনে করে তারা পরিত্যাগ করেছে। এই কোরআনুল কারীমকে যারা অপ্রয়োজনীয় মনে করবে, কোরআনের আইন অমান্য করবে, কোরআনুল কারীমের যারা কথা বলবে, কোরআনুল কারীমের পথে যারা দাওয়াত দিবে, তাদেরকে যারা জুলুম নির্যাতন করে দমিয়ে দিতে চাইবে, তারা দমবে না, তাদেরকে উঠিয়ে দিবেন কে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান যারা, তারা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর দ্বীনকে উঁচু মর্যাদার শিখরে পৌঁছে দেন কে? এক সময় এই ভারতীয় উপমহাদেশ শাহজালালের পণ্যভূমি, শাহ পরাণ, শাহ মাহদুম, ভারতীয় উপমহাদেশে সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, আজিজুল হক দেওবন্দি, ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি সহ ভারতীয় উপমহাদেশে হাজার হাজার আল্লাহর ওলি, হাজার হাজার আলেম, আল্লাহর খাঁটি বান্দারা ছিল, এখনো আছে, ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশ ছিল সম্পদে ভরা, শস্য শ্যামল, সবুজ সুফলা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, প্রাকৃতিক সম্পদে ভরপুর। ইংরেজরা, ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশের সম্পদের প্রতি তাদের শকুনের চোখ পড়েছে, তারা নজর দিয়েছিল। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে ভারতীয় উপমহাদেশে ব্যবসার বাণিজ্যের নামে তারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছে। দেশীয় কিছু দালাল মুনাফিককে হাত করে 1947 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে তারা হত্যা করেছিল। হত্যা করে তারা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বোঝার জন্য বলতেছি, হত্যা করে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার করে রাজনীতির প্রভাব খাটিয়েছে। দেশীয় কিছু মুনাফিক
মির্জাফরকে হাত করে তারা ভারতে ইস্ট ইন্ডিয়ার আন্ডারে তারা আইন জারি করেছে। তারা দেখলো যে এই ভারতীয় উপমহাদেশে যদি কোরআনওয়ালা থাকে, কোরআনের কথা বলনেওয়ালা থাকে, এই কোরআনুল কারীম বিধান জারি হয়, ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা? তারা হাজার হাজার উলামায়ে কেরামকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। হাজার হাজার কোরআনুল কারীমের কপিকে তারা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহর দ্বীনকে ভারতীয় উপমহাদেশ থেকে শেষ করতে পারে গর্জে উঠেছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি সহ বড় বড় উলামায়ে কেরাম জাগ্রত হয়েছিল। ঘোষণা হয়েছে, না, আর আমরা নির্যাতন নিপীড়নের শিকার হব না। হে আপাময় জনসাধারণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এক হোক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওলভী রহমতুল্লাহ আলাইহি যখন সংগ্রামের ডাক দিয়েছিল, ভারতীয় উপমহাদেশের আপামর জনসাধারণ এমন ভাবে প্রতিবাদ করেছে, তাদের 200 বছরের রাজত্বকে বিলীন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অবশেষে তারা 1757 থেকে 1947 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে তারা দখল করেছে, অর্থনৈতিককে পঙ্গু করেছে, দেশের অর্থনীতি সবগুলো শেষ করে দিয়েছে, ঠিক কিনা? যাই হোক, 1947 সাল ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর আবারও কিছু দেশীয় মির্জাফর মুনাফেক তারা গর্জে উঠেছিল। আগে ছিল সকলে ঐক্যবদ্ধ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, ঠিক না? কিন্তু তাদের মধ্যেও আবার কিছু মুনাফেক মির্জাফর তৈরি হয়ে গেছিল। তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এবার মুসলিমরা চাইল মুসলিমদের আলাদা ভূখণ্ড, হিন্দুরা চাইল তাদের আলাদা ভূখণ্ড। যাই হোক, দুইটি ভূখণ্ডে ভাগ হলো, একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। পাকিস্তানে যারা বসবাস করবে তারা সবাই মুসলিম, আর হিন্দুস্তান যারা, এদের বেশিরভাগই মানুষ হলো হিন্দু। পাকিস্তান 5টি মহাদেশে বিভক্ত হলো, 5টি ভাগে বিভক্ত হলো, আর হিন্দুরা 25টি ভাগে বিভক্ত হলো। হিন্দুদের হিন্দুস্তানের একটির সাথে আরেকটি ভৌগোলিকভাবে সম্পর্ক ছিল, কিন্তু পাকিস্তানের 4টি প্রদেশ একসাথে ছিল ভৌগোলিকভাবে। আরেকটি প্রদেশ ছিল যেটা পূর্ব পাকিস্তান, যেটা আমরা এখন বসবাস করি। যাই হোক, ঘটনা অনেক লম্বা, ইতিহাস অনেক লম্বা। তাদের সাথে কথা হয়েছিল যে যখন 1947 সালের 4ই আগস্ট স্বাধীন হলো এবং হিন্দুস্তান হলো 5ই আগস্ট, পাকিস্তান হলো 4ই আগস্ট। তাদের সাথে কথা হয়েছিল তারা কোনো প্রকার জুলুম, নির্যাতন, অবিচার আমাদের উপর করবে না। কিন্তু তারা ভুলে গেল, দিকে দিকে আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালায়। জাগ্রত হলো সকলে, প্রত্যেকে জাগ্রত হলো। পরে আবার সবাই সংগ্রাম করলো। পরে এদেশ থেকে আবার আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, ঠিক না? 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদের যুগে যুগে আমরা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, তাই না? বর্তমানেও ভারত আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের প্রচেষ্টা চালাচ্ছে, আমাদের দেশকে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক না?
এখানে মিডিয়ার ভাই উপস্থিত, আমি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, হে ভারতের দালালেরা, হে ভারতের গোলামেরা, তোমরা শুনে রাখো, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে, আমাদের জীবন থাকবে, আমাদের দেশের 1 ইঞ্চি সম্পদ তোমরা দখল করবা, এটি আমরা হতে দিব? জীবন দেব, রক্ত দিব, শহীদ হব, কিন্তু আমাদের দেশের 1 ইঞ্চি মাটিকেও আমরা ভারতের হাতে তুলে দেব না। এই জন্য আমাদেরকে এক হতে হবে। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলো ভুলে গিয়ে আমাদেরকে একই প্ল্যাটফর্মে থাকতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, কে জামাত, এগুলো বাদ দিয়ে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যের বন্ধন তৈরি করতে হবে। মুসলমানরা দিকে দিকে নির্যাতিত, নিপীড়িত, এর 2টি কারণ। একটি হলো এই কোরআনুল কারীমের বিধানের সাথে তারা সম্পর্ক ত্যাগ করেছে। আরেকটি কারণ হলো মুসলমানদের মধ্যে মতানৈক্যের কারণে আজকে আমরা দিকে দিকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছি, ঠিক না? যদি আমরা ঐক্যের বন্ধন তৈরি করি, কোন বাপের সাহস নাই আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হওয়া, ঠিক না? আমাদের প্রভু কয়জন? কোরআন কয়টি? মদিনা কয়টা? তাহলে আমরা কেন এত বিভেদ, কেন এত মতানৈক্য? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। হাসরের মাঠ এক, মিজানের মাঠ এক, লৌহে মাহফুজ এক, ফুলসিরাত এক। হাসরের মাঠ এক,
মিজানের মাঠ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে, সকল অঙ্গনে কোরআনকে প্রাধান্য দেওয়ার, কোরআনের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কোরআনের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো দুইটি, একটি হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, আরেকটি হলো কোরআনুল কারীমের বিধান ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে কোরআনুল কারীমের বিধান অনুযায়ী পরিচালনা করা। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সাথে সাথে এই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে জামায়াত, সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেককে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যে আলোচনাগুলো করেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আলোচনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।